নাম্বার 1, পিতামাতার সঙ্গে জীবিত থাকতে ভালো আচরণ করবেন। প্রথম নাম্বার, তাদের প্রতি ইহসান করতে হবে। 2 নাম্বার, বিরক্ত হওয়া যাবে না। আল্লাহর কোরআন যেটা বলছে, বাবা আসমাত্রে বিরক্ত হয়ে কথা বলা যাবে না। বাবা মা যদি ভুলও করে, খবরদার বাবা মার সঙ্গে বিরক্তির সাথে কথা বলা যাবে না। 3 নম্বরে, ধমক দিয়ে কথা বলা যাবে না। 4 নম্বরে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার বাবা মা যেভাবে আমাকে সুন্দর করে লালন পালন করেছে, আল্লাহ তুমিও তাদেরকে তেমনি করে তোমার কুদরতি কোলের মধ্যে তুমি উঠায় নাও, তাদেরকেও তুমি সেভাবে ভালো রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে বাবা মাকে এটা করতে বলতে হবে। এরপরে কি করতে হবে? 5 নম্বরে দোয়া। 6 নম্বরে যে কাজ করতে হবে, বাবা মা যদি দুনিয়া থেকে বিদায় হয়, যদি আপনাকে কোনো ওসিয়ত করা যায়, সুন্দর করে সেই ওসিয়তটা পূরণ করা আপনার জন্য আবশ্যক, ওয়াজিব হয়ে যাবে। যদি সে ওসিয়ত পূরণ না করেন, তাহলে আপনার কিন্তু জাহান্নামে যেতে হবে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। বলেন ঠিক কিনা? বাবা হজ করতে পারে না, হয়তো সময়ের হয় বা যে কোনো ভাবে হয় নাই, বাবার টাকা আছে, তাহলে বদলি হজ করার বিধান আছে না নাই? সিস্টেমটা আছে না নাই? আপনি বাবার হয়ে হজ করবেন, আবার বাবা আপনাকে কিছু হয়তো দান বলে গেছে, ওই দক্ষিণ পাড়ার 1 বিঘা জায়গা আছে, বাবারে আমি মারা গেলাম, ওই দক্ষিণ পাড়ার 1 বিঘা জায়গাটা আমি যদি না দিতে পারি, তাহলে ওই মাদ্রাসার জন্য একটু বিক্রি করে হোক, অথবা জমিটাই তো ওদেরকে ভাগ বেটে বেটে তাদেরকে দান করে দিস, ওসিয়ত করছে। আরও আপনার জন্য 50 বিঘা রেখে গেছে, মাত্র 2 বিঘার কথা ওসিয়ত করছে। যদি সন্তান সেইটা না করে, তাহলে কিয়ামতের সন্তানের খবর, বাবার কিছু হবে না, বাবা মাপ পাবে, কিন্তু এই সন্তানের দায়ভার বহন করতে হবে। বাবার কথা না মানলে পরে ওসিয়ত পূরণ করতে হবে। কমপক্ষে 1/3 কত অংশ বলেন তো? 1/3 সম্পদ আপনি দিতে পারবেন, দান করবেন। দেখেন, আমি কামাই করলেই সব টাকা আমার না, আমি কামাই করলেই সব টাকা আমার না। আমার টাকার ভিতরে, আমার সম্পদের মধ্যে আমার সন্তানের টাকা আছে, আমার বাবা মার টাকা আছে, গরিব দুঃখীর টাকা আছে, এই প্রতিবেশীর হক আছে, সকল কিছু এর ভিতরে ইনক্লুড আছে। কিন্তু আমরা মনে করি সব টাকা আসলে আমার, প্রায় 6টার মধ্যে অধিকার আছে আপনার টাকার মধ্যে। ওগুলো বিশাল আলোচনা, ওদিকে যাব না। এরপরে পিতা মাতা যদি মারা যায়, ঋণ পরিশোধ, ঋণ যদি রেখে যায়, 1 নাম্বারই ওসিয়ত পূরণ না, 1 নাম্বার ঋণ পরিশোধ। ঋণ পরিশোধ করার পরে যেটা থাকবে, ওইটার ভিতর থেকে ওসিয়ত পূরণ করবেন। কথা বোঝেন নাই? ঋণ পরিশোধটা মারাত্মক, ঋণ রেখে তো করা যাবে না, ঋণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে কি করতে হবে? পিতামাতা মাতৃকুলের সাথে আপনি ভালো, অর্থাৎ আপনার বাবার বন্ধু ছিল, তার সাথে আপনি বাবার মতোই সুন্দর সম্পর্ক রাখবেন, ভালো আচরণ করবেন, তাকে সম্মান দেবেন। ঈদে বিভিন্ন অনুষ্ঠানে অথবা মাঝে মাঝে তার বাড়িতে হাদিয়া নিয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? তার বাসায় হাদিয়া নেবেন, গিফট নেবেন। বাবাকে যেমন লুঙ্গি দিতেন, তাকে একটা লুঙ্গি উপহার দেবেন, তার জন্য পাঞ্জাবি দিবেন। এভাবে কাজ করবেন। সেদিন ফেসবুকে একটা ছেলে স্ট্যাটাস দিয়েছে, লিখে দিয়েছে, কপি পোস্ট সুন্দর করে লিখেছে যে আমার বেতন হলো 10,000 টাকা। একটা ইমাম সাহেব, উনি সুন্দর করে ভাগ করেছেন যে 5,000 টাকা বাড়ি ভাড়া, 1,000 টাকা গ্যাসের বিল, 1,000 টাকা আমার বাবার জন্য, 1,000 টাকা মায়ের জন্য, আর বাকি টাকাটা অন্যান্য খরচ, টোটাল 10,000 টাকা মিলাইছে। এখন এক ভাই প্রশ্ন করছে, ভাই তোমার না বাবা মা মারা গেছে? তো বাবা মা মারা গেছে, তো তারপরে বাবার জন্য 1,000, মায়ের জন্য 1,000 কেন? বলে, দেখো ভাইয়া, আমার বাবা যখন দুনিয়াতে বেঁচে ছিল, তখন তো আমি এই 1,000 টাকা দিয়ে বাবা মার হয়তো খরচের জন্য কিছু সহযোগিতা করতাম, আরও আদার্স খরচ তো আমি করতামই। কিন্তু এখন আমার বাবা মা তো চলে গেছে, তো এখন তো আমার বাবা মা বেঁচে থাকার চাইতেও সবচেয়ে বেশি আমার জন্য দায়িত্ব হয়ে পড়েছে ওই বাবা মার। অন্ধকার কবরে না জানি কি অবস্থায় আছে, আমি তো জানি না। এখন ওই বাবা মা তো চাতক পাখির মতো তাকিয়ে আছে। আমি সন্তান হয়ে প্রত্যেক মাসে মাসে যদি 1,000 টাকা মাদ্রাসায় দান করি মায়ের জন্য, 1,000 টাকা মসজিদে বাবার জন্য দান করি, তাহলে এই টাকাই তো সদকে জারিয়ার কাজ হবে, আর এইটার সব আল্লাহ বাবা মার কবরে পৌঁছায়। এটা তো আমার জন্য এখন আরো বেশি দায়িত্ব। কিন্তু আমরা মনে করি বাবা মা মারা গেলে আপদ বিদায় হয়েছে, আর টাকা খরচ করতে হবে না। কিন্তু আদর্শ সন্তান এটা করে না। আদর্শ সন্তানের কাজ, বাবা মা মরে গেছে তো কি হয়েছে, তখন আমার দায়িত্ব আরো বেশি চেপেছে। মাঝে মাঝে ফজরের পরে, রাত্রে, এশার পরে, জুমার দিনে, অথবা বিভিন্ন সময় যখনই ভালো লাগবে, মনে পড়বে বাবার কথা, কবরের পাশে এসে দোয়া করবেন, অথবা মসজিদে বসে বসে সুন্দর করে বাবার জন্য দোয়া করবেন। তাহলে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। সন্তান আর বাবা মার মধ্যে দোয়া, বাবা মা সন্তানের জন্য, সন্তান বাবা মার জন্য দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না। এরপরে কি করবেন?
এরপরে বাবা মার বন্ধুদের সাথে ভালো আচরণ, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন এবং দান সদকার কথাটা অলরেডি বলে ফেলেছি, দান সদকা বাবা মার জন্য করবেন। এটা গেল হচ্ছে বাবা মার হক। এরপরে কিছু হক আছে। মাশাআল্লাহ, আরেকটা বিষয় সুন্দর করে আলেম সাহেব আমাকে হেল্প করলেন, বলে দিয়েছেন, বাবা মার যদি সম্পদ থাকে তাহলে সেই সম্পদগুলো কি করবেন, আপনার যদি ভাই থাকেন, ভাইগুলো রাস্তার পাশে যে জায়গাগুলো আছে যেটার দাম 5 লাখ টাকা শতক, এটা আপনারা আগেই দলিল করে নেবেন 4 ভাই মিলে। আর ওই পাথরের মধ্যে যদি যেটা 20,000 টাকা শতক, ওটা বোনদেরকে দিবেন। দেখ বোন, আমার সুলফুল নিয়ে পারি না আমরা, রাস্তার পাশে তো আমাদেরই দরকার, তুই এগুলো নিয়ে স্বামীকেই দিয়ে দিবি, তুই পরের বাড়ি থাকস বোন, তোর তো এই রাস্তার দরকার নাই, তুই ওই ভিতরের জায়গা নেই। এটা করবেন, এটা হচ্ছে আপনাদের জন্য আবশ্যক, এটা করা জরুরি। তাহলে আপনি সুন্দর করে একেবারে বিনা হিসেবে, আমি আর বলতে পারলাম না, আপনারাই বলে দিলেন। তাহলে সম্পদের সঠিক বন্টন না করলে 1 বিঘত, হাদিসে এসেছে 1 বিঘত সম্পদ যদি কোনো ব্যক্তি অবৈধভাবে দখল করে নেয়, 7 তবক আসমান জমিন ঝোলায়া দেবে তার কণ্ঠনালীর মধ্যে, তার গলার মধ্যে ঝোলাবে কে? জোরে বলেন, তিনি কে? আরে সেদিনের অবস্থা কত ভয়াবহ হবে। আর একটু সম্পদের জন্য মানুষ খুন করে, সম্পদ আইল ঠেলে, রাতে রাত্রে আল ঠেলে মানে জমি, বড় জমি ছোট হয়, ছোট জমি বড় হয়। দেখবেন সবসময় উঁচার জমি, উঁচু যে জমিটা সবসময় ছোট হয়, আর নিচের জমি সবসময় বড় হয়। কে রে ভাই, একই জমি, ওটা যাইটাও তো তাই থাকার কথা, কিন্তু দেখবেন বছর শেষে মেপে দেখা যায় কমপক্ষে 1 হাত ছোট হয়ে গেছে। হ্যাঁ, মনে হয় এই বেটা জমি চাষ করে না, বেটা ঘুগরি পোকা। এক কথা কয় না কেন? এই বেটা মনে হয় ঘুগরি পোকা, পোকা যেমন করে রাত্রে মাটি ঘরে, ও যেমন ওরকম করে আইল ঘরে। কথা কয় না? আছে না? না হয় এই ঘুগরি পোকার দল অবশ্যই এলাকার নাই। আছে এ ঘুগরি পোকা হওয়া যাবে না। তাহলে খবর আছে, এলাকায় কোন পোকা বলে আমি জানি না, আমার এলাকার বলে ঘুগরি পোকা। যাই হোক, এগুলো হওয়া যাবে না।